আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে টুইটার অ্যাডস ক্যাম্পেইন। আর আমরা দেখব কিভাবে ক্লায়েন্টের জন্য টুইটার অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। তো অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে প্রথমে ক্লায়েন্টের থেকে যা যা তথ্য আমাদের লাগবে এখানে দেখতে পাচ্ছেন। ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে, দেন নাম্বার লগ ইন অ্যাক্সেস যেটাকে বলি। তিন দুই নম্বরে গোল, ক্লায়েন্টের লক্ষ্যটা কি সেটা জানতে হবে। তিন নম্বরে অ্যাডস ক্যাম্পেইন এর কন্টেন্ট আমাদের প্রয়োজন। চার নম্বরে ডেইলি বাজেট কত টাকা সেটা জানতে হবে, এবং ওয়েবসাইট লিংক যেটার মাধ্যমে সে তার বিজনেস বা যে ওয়েবসাইটটা গ্রো করতে চায়। তো ফার্স্ট অফ অল আমাদের টুইটারে লগ ইন পেজে আসার পরে গেট এই যে মোর অপশন থেকে প্রফেশনাল টুলস, দেন উই নিড টু গো টুইটার অ্যাডস। তো এখান থেকে আমরা রিচ অর্থ মানুষের কাছে বেশি বেশি পৌঁছানো, এঙ্গেজমেন্ট বেশি বেশি, লাইক করা, কমেন্ট পড়া বেশি বেশি, একটা মানুষের কাছে বারবার শো করা যে তার বিজনেস নিয়ে বেশি পরিচিত করতে গেলে, দেন সেখানে এঙ্গেজমেন্ট, ফলোয়ার তো বুঝতে পারতেছেন, অ্যাকাউন্টের ফলোয়ার বৃদ্ধি, ওয়েবসাইট ট্রাফিক, মানে বিভিন্ন প্রকার প্রোডাক্ট সেলিং বা ওয়েবসাইটে ভিজিটর আনার জন্য এটা অ্যাডস ক্যাম্পেইনটা করা হয়। দেন আমি ওয়েবসাইট ট্রাফিক দিয়ে নেক্সট করলাম। এখানে আমাদের অ্যাডস ক্যাম্পেইন এর টাইটেল দিব, বাট তার আগে আমাদের পিকচার দিতে হবে। পিকচার আমি এখান থেকে কয়েকটা পিকচার ইউজ করি। অলরেডি যেহেতু ধরেন এখানে কিছু পিকচার আপলোড করা আছে আমার, আমি চাচ্ছি ধরেন ঘড়ি নিয়ে একটা অ্যাডস ক্যাম্পেইন রান করতে। ঘড়ি পিকচার আমি চাইলে যে এখানে আমার ছিল, যেটা আমি আগে আপলোড করা ছিল, এখান থেকে চাইলে আপনারা আপনাদের কম্পিউটার অথবা ফোন থেকে ক্লায়েন্ট যেটি বলবে সেটি দিয়ে আপনারা অ্যাডস ক্যাম্পেইন ওইখানে সেই পিকচার দিয়ে অ্যাডস ক্যাম্পেইনটা করতে পারবেন। তো যে কোনো একটা পিকচার আপলোড দিয়ে আপনারা ট্রাই করবেন এটা। তো এখানে আমার পিকচারটা দেখতে পাচ্ছেন, এই যে দুইটা পিকচার পিকচার দেখতে পাচ্ছেন। এখন আমি টাইটেলে কি লিখবো? অ্যাড মিডিয়া আমার করা শেষ, আমি এখন টাইটেলে লিখবো। টাইটেল যেমন আমি লিখে দিই জেড হবে। ফ্রম আওয়ার শপ। সাপোজ আমি এইটুকু লিখে দিলাম যে জাস্ট এতটুকুই, যে আর ইউ ওয়ান্টেড টু বাই এ নিউ ফ্যাশনেবল ওয়াচ, ইউ ক্যান বাই ওয়াচ ফ্রম আস অ্যান্ড গেট অ্যামাজিং ডিসকাউন্ট ফ্রম আওয়ার শপ। এতটুকুর পরে আমি ইমেজ যেটা দিয়েছিলাম গেল। হেডলাইনটা হেডলাইনটা ধরেন আমি এটা শপের ওয়াচের একটা নাম দিলাম। তো এইখানে আমি যে টাইটেলটা দেবো, এই টাইটেলটা এখানে দেখাবে। এটা আমি দেখেন, আমি চাইলে আরো লিখতে পারবো। এখানে আমি সর্বোচ্চ আরো 49টা ক্যারেক্টার লিখতে পারবো। আমি চাইলে আরো অনেক কিছু লিখে দিতে পারবো, যেহেতু আমি প্রোডাক্ট নিয়ে করতেছি। এখন আপনাদের কথাটা হচ্ছে যে আমরা এই অ্যাডস এর টাইটেল, ডিসক্রিপশন কি লিখলে ভালো হবে, কোনটা লিখলে ভালো হবে, এই ধারণাটা পাবো আমি কোথায় থেকে? এই ধারণাটা পাবেন আপনারা যখন গুগল অ্যাডস ক্যাম্পেইন করবেন। তখন আপনাদের টাইটেল, ডিসক্রিপশন কোথায় থেকে নেবেন, কিভাবে রিসার্চ করবেন, সেটার উপরে বলা হবে। দেন তখন আপনি উপরে ক্লিয়ারলি হতে পারবেন। তাছাড়া আপাতত এখন নিজেদের মতো মতো করে প্র্যাকটিস করেন। যখন গুগলের ক্লাসগুলো করবেন, এই যে সোশ্যাল মিডিয়া কমপ্লিট হলে আপনাদের গুগলের ক্লাসে শুরু করব। আর গুগলের ক্লাস শেষের পরে
বা সোশ্যাল সার্চ ইঞ্জিন মার্কেটিং শেষের পরে আপনাদের মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলে ক্লায়েন্টের থেকে কাজ নিতে হবে। তো এখানে ওয়েবসাইট ইউআরএলটা তো গুগলের কাছে আমরা এখানে যে কি টাইটেল, কোন ডিসক্রিপশন, কোন হেডলাইন ইউজ করলে বেটার হবে সেটা আমরা দেখাবো। তো এখানে ওয়েবসাইট ইউআরএল, সাপোজ আমি একটা ওয়াচের ওয়েবসাইট নিয়ে আসি, কারণ আমি চাচ্ছি এই ওয়েবসাইটে বেশি বেশি এই আর্টস ক্যাম্পেইন এর মাধ্যমে ওয়েবসাইটে বেশি বেশি যাক। তাহলে তখন এই ওয়েবসাইটে কোনটা দেখাচ্ছে, যে এটা দেখাচ্ছে www.whatsapp.com। দেখেন, তো এইখানে আমাদের যা যা দরকার ছিল, যে গোল, অ্যাডস ক্যাম্পেইন এর কন্টেন্ট, ডেইলি বাজেট আমরা পরবর্তীতে ইউজ করব, ওয়েবসাইট লিংক, এটা ইউজ করে ফেলেছি। এইখান থেকে আমাদের ক্রিয়েট অ্যাডস হলো। এখন নেক্সটে আমরা করব, নেক্সটে আসার পরে দেখেন এখানে ডেমোগ্রাফি, অডিয়েন্স টার্গেটিং আমরা যেটা বলেছিলাম, ফেসবুক যারা করেছেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। এখানে জাস্ট মেন, ওমেন, জেন্ডার যে কোনো হতে পারে। এজ রেঞ্জ, এজ রেঞ্জ আপনি এখান থেকে করে দিতে পারবেন। আর যেটা হচ্ছে 13 থেকে কত 54, আপনি এইভাবে দিতে পারেন। 13 থেকে 24 যারা তাদের, 13 থেকে 34, 13 থেকে 49, 13 থেকে 54 এবং 54 থেকে বেশি যারা বয়সী তাদের। লোকেশন আপনি ধরেন বাংলাদেশ বাদ দিয়ে আমি দিলাম ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আর আমার কোনো কিছু দেওয়ার দরকার নেই। আমি আমেরিকা টার্গেটিং করলাম, ইউএসএ টার্গেটিং করলাম, ক্লায়েন্ট যেটা বলবে সেটাই আমি টার্গেটিং করলাম, আমার কাজ শেষ। এনে যদি কোনো কিওয়ার্ড দিয়ে ইউজ করতে চাই, তারা আমাকে রেকমেন্ডেশন করেছে, বাট আমি কিওয়ার্ড দিয়ে ইউজ করতে গেলে আমার অডিয়েন্স কমে যাবে। ধরেন আমি লিখলাম বাই ওয়াচ, এই কিওয়ার্ডের উপরে আপনাদের ধারণা হবে। এই যে আপনাদের সোশ্যাল মিডিয়া যখন শেষ হবে, তখন আপনাদের কিওয়ার্ডের উপরে ধারণা হবে। কিওয়ার্ড নিয়ে যদি আমি এখন বলতে চাই, তখন আপনারা বুঝতে পারবেন না। কিওয়ার্ড মূলত ধরেন কেউ যদি টুইটারে এসে বাই ওয়াচ লিখে সার্চ করে, তখন আমার অ্যাডস ক্যাম্পেইনটা তার সামনে দেখাবে। কেউ যদি ওয়াচ লিখে সার্চ করে, ওয়াচ লিখে সার্চ করে তাদেরকে দেখাবে। দেন কেউ যদি হচ্ছে নিউ ওয়াচ, ব্র্যান্ড নিউ ওয়াচ, এইগুলো লিখে সার্চ করে তাদেরকে দেখাবে। তো এরকম লুক লাইক, এই যে ফলোয়ার্স লুক লাইক, এইটা আমাদের কোনো প্রকার দরকার নেই, এটা আমরা করব না। এই যে অপারেটিং সিস্টেম দরকার হতে পারে যদি ক্লায়েন্ট অন্যান্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বলে, আইওএস, যারা অ্যাপেল ইউজার তাদের এই সিস্টেমটা, যারা সাধারণ ফোন ইউজার তাদের অ্যান্ড্রয়েড, যারা আদার্স মোবাইল আছে অ্যান্ড্রয়েড বাদে হচ্ছে ওই যে ব্ল্যাকবেরি আরো অন্যান্য অপারেটিং আছে, যারা ডেস্কটপ ইউজ করে তাদের জন্য। ইন্টারেস্টে এখানে আপনি দিতে পারেন যে ওয়াচ, ওয়াচ নিয়ে যারা এই যে স্টাইল এন্ড ফ্যাশনের মধ্যে, তাদেরকে আপনি টার্গেটিং করতে পারেন। এই যে এইখান থেকে আপনি চাইলে এই যে করতে পারবেন বিউটির মধ্যে যে কোনো প্রোডাক্ট থাকতে পারে। ভাইয়া এটা দেন তো এখানে অ্যাডভার্টাইজিং এর মতনই। ফেসবুকের মতনই, কি যেন বললেন বুঝলি নাই। ফেসবুক অ্যাডভার্টাইজিং এর মতনই তো। হ্যাঁ, সকল জায়গায় সকল অ্যাডভার্টাইজিং একই রকম। আপনি টুইটারেও যেমন দেখতেছেন, ইনস্টাগ্রামে ঠিক একই রকম, লিঙ্কডইনেও একই রকম, গুগলেও একই রকম, ইউটিউব অ্যাডস ক্যাম্পিংও একই রকম, সব একই রকম। তাহলে অ্যাড সেটআপটা আলাদা। সবচেয়ে আপনারা কেউ যদি মনোযোগ দিয়ে শুধুমাত্র ফেসবুকেরটা পারে, সে একটু দেখলে এই সব কাজগুলোই পারবে। দেখেন, মেন্স, পুরুষদের প্রোডাক্ট, দেন মহিলাদের প্রোডাক্ট, ফ্যাশনেবল প্রোডাক্ট, দেন ওয়াচ, যেহেতু ফ্যাশনেবল ওয়াচ আমি টার্গেটিং করেছি। আর যদি সানগ্লাস হতো তাহলে সানগ্লাসকে টার্গেটিং করতাম। এরকম বিভিন্ন যে ওমেন্স প্যান্টস, ওমেন্স জেন্টস, মেন্স এর ব্যাগ, জেন্টস, এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারতো। এটা পরে ল্যাঙ্গুয়েজ আমাদের দরকার নাই, ল্যাঙ্গুয়েজ অপশনাল। বাজেট এন্ড শিডিউল আমি চাচ্ছি কবে থেকে শুরু করতে, আমি চাচ্ছি ধরেন 22 তারিখ থেকে পরবর্তী হচ্ছে 22 তারিখ চালাইতে, মানে 1 মাস চালাবো। ডেইলি বাজেট আমার কত ডলার, ডেইলি বাজেট ধরেন $100। দেন এখানে যদি কি করতে চাই, এখানে ক্রেডিট কার্ড, ক্লায়েন্টের ক্রেডিট কার্ড ক্লায়েন্ট অ্যাড করে দিবে, বা ক্লায়েন্ট নিজে আপনাকে দিয়ে দিবে ক্রেডিট কার্ড করে। কার্ডের যে তথ্যগুলো থাকবে ওই তথ্যগুলো অ্যাড করতে হবে এখানে। কার্ড অ্যাড করার নাম দেখা দিচ্ছে এখানে, কার্ডের যে নেমটা থাকবে নেমটা ইউজ করবেন। কার্ড নাম্বার, কার্ডের মানে এক্সপায়ারি ডেট, মানে যে ডেটটা লাস্ট ডেট মেয়াদ শেষ করবো ওই ডেটটা, সিকিউরিটি কোড কার্ডের অপর পাশে থাকে ওইটা, কোন দেশ থেকে তৈরি এটা শুধু ওইটা দিয়ে দিবেন। আর দেন পাশাপাশি স্ট্রিট, হাউস নাম্বার, পোস্টাল কোড, মানে একদম ফুললি লোকেশন, ইমেইল, কার্ড,
এই যে কার্ড নিকনেম, কার্ডে যদি অন্যান্য কোনো নাম থাকে, তো এরকম দিয়ে সেভ করে দিবেন। তো সেভ করে দিলে হয়ে যাবে। দেন তারপরে এই যে লাঞ্চ ক্যাম্পেইন এ ক্লিক করলে এই অ্যাডস ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের টুইটার অ্যাডস ক্যাম্পেইন। খুব সহজ। যারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এর আমাদের ক্লাস করেছেন, টুইটার ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন এর ক্লাস করেছেন, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। আশা করি বুঝতে পেরেছেন। কারো কাছে কি কোথাও কোনো প্রবলেম আছে বা এখনো ক্লিয়ার না? যদি এরকম থাকে আমাকে বলতে পারেন। না ভাইয়া, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আপনাদের এই ক্লাসটা এই পর্যন্তই। এবং সবাই আমি যেটা আপনাদেরকে বলেছি যে আপনারা অর্গানিক মার্কেটিং করতেছেন হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য, এই যে আমাদের যেই টিপস মার্কেটিং এজেন্সি আছে, টুইটারে, ইনস্টাগ্রামে, ফেসবুকে প্রত্যেকটা জায়গায় একটা মেনশন করে আপনারা মানে কাজগুলো করবেন। দেন আমরা আপনাদের অ্যাকাউন্ট ফলো দিয়ে রাখবো। আপনারা কে কোথায় কাজ করতেছেন আমরা সবগুলো চেক করব। তো দেখেন, ভাইয়া, বসে না তো লাভ কমেন্ট নাই। এখনো আপনাদের কাছে নোটিফিকেশন যায় নাই। হ্যাঁ, আপনারা যদি মেনশন করেন অবশ্যই নোটিফিকেশন আসে। আচ্ছা, তো